আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে বিদ্যুৎ কেন্দ্র সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এবারই বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর সামরিক হুঁশিয়ারি দিয়েছেন ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব গ্রহণ না করে এবং চলমান সংকট নিরসনে ইতিবাচক পদক্ষেপ না নেয়, তাহলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র এবং কৌশলগত সেতুগুলো লক্ষ্য করে সামরিক হামলা চালানো হতে পারে। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে, কারণ বিদ্যুৎ কেন্দ্র সেতুর মতো অবকাঠামো কোনো দেশের সামরিক শক্তির পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গেও সরাসরি জড়িত। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে আলোচনা এখনও চলমান রয়েছে। তবে একই সঙ্গে ওয়াশিংটনও স্পষ্ট বার্তা দিয়েছেন, কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে সামরিক বিকল্প এখনও টেবিলের ওপর রয়েছে। বিশেষ করে স্ট্রেইট অব হরমুজ ঘিরে চলমান উত্তেজনাকে কেন্দ্র করেই এই কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। বিশেষজ্ঞদের মতে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এই প্রণালীতে যে কোনো ধরনের উত্তেজনা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে একটি বাস্তবসম্মত এবং ন্যায্য প্রস্তাব পাঠিয়েছে ইরানের কাছে। তিনি বলেন, তেহরানের উচিত দ্রুত সেই প্রস্তাবের ইতিবাচক জবাব দেওয়া, অন্যথায় যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, সাম্প্রতিক সময়গুলোতে ইরান যুদ্ধবিরতির শর্ত পুরোপুরি মেনে চলছে না। বিশেষ করে স্ট্রেইট অব হরমুজ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বাড়ছে। অন্যদিকে ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তারা কেবল নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্যই প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রেখেছে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বিদ্যুৎ কেন্দ্র সেতুর মতো অবকাঠামোতে হামলা হলে তা শুধু সামরিক সংঘাতই বাড়াবে না, বরং বড় ধরনের মানবিক সংকটও তৈরি করতে পারে। কারণ এসব স্থাপনার উপর নির্ভর করে একটি দেশের পরিবহন ব্যবস্থা, শিল্প উৎপাদন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। বিশেষজ্ঞদের মতে এই ধরনের হামলা হলে পুরো অঞ্চলের অর্থনীতি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে, পাকিস্তান সহ কয়েকটি দেশ মধ্যস্থতার মাধ্যমে দুই পক্ষকে আলোচনার টেবিলে রাখার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে একদিকে কূটনৈতিক আলোচনা এবং অন্যদিকে সামরিক চাপ, এই দ্বৈত কৌশলই বর্তমানে যুক্তরাষ্ট্রের নীতির অংশ হিসেবে দেখা যাচ্ছে। অন্যদিকে ইরান ইতিমধ্যে স্পষ্ট করেছে, তারা নিজেদের জাতীয় স্বার্থের বিষয়ে কোনো ধরনের আপোস করবে না। তেহরানের মতে তাদের প্রতিরক্ষা সক্ষমতা পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত। সব মিলিয়ে বলা যায়, ইউনাইটেড স্টেটস এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এখন বিশ্বজুড়ে নজর এই সংকট শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের দিকে এগোবে, নাকি নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের দিকে পরিস্থিতি গড়াবে মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রে।